আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের খুবই সহজ ও মজাদার রেসিপি রান্না করে দেখাবো, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। প্রথমে আমি লতিগুলোকে ভালো করে কেটে নিয়েছি এবং হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। একটি কড়াইতে আমি গরম পানি করে লতিগুলো দিয়ে দিয়েছি। লতিগুলো হালকা বলক ওঠার পর আমি নামিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন গরম পানি দিয়ে লতিগুলো ধোয়ার, এতে গলা ধরবে না। লতির পানি বলক উঠে গিয়েছে, এখন আমি লতিগুলোর পানি ঝরিয়ে নিব। একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি এবং এতে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। রসুন আর পেঁয়াজ আমি হালকা ভেজে নেব। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি প্রায় 3 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে এক্সট্রা তেল বের হয়ে এসেছে, তখন আমি কচুর লতিগুলো দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে কচুর লতির সাথে চিংড়ি মাছ মিশিয়ে নেব। চুলার আঁচ লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে লতিটা সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে লতিটা ভেজে নেব। আর আপনারা যারা ব্যাচেলর ও নতুন রাঁধুনি আছেন, তারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ ফালা দিয়ে দিয়েছি। এক চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। জিরা গুঁড়া দিয়ে আমি লতি আরও 1 মিনিট রান্না করে নামিয়ে নিব। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় এভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুবিধার্থে আমি লতি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।